যদি কোনো ব্যক্তি সূরা ফাতিহার এই আমলটি ৪১ বার করে মহান আল্লাহর কাছে কিছু চায়, আল্লাহ তাআলা তাকে খালি হাতে ফিরিয়ে দেন না। সুবাহান আল্লাহ। আয়াতটি হল ইদিনাস সিরাতল মুস্তাকবিম। যে ব্যক্তি নিয়মিত ইস্তেগফার করবে, আল্লাহ তার সব সংকট থেকে উত্তরণের পথ বের করে দেবেন, সব দুশ্চিন্তা মিটিয়ে দেবেন এবং অকল্পনীয় উৎস থেকে তার রিজিকের ব্যবস্থা করে দেবেন। আবু দাউদ 1520। তাই চলুন আমরা প্রতিনিয়ত আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করি, ইস্তেগফারকে আমাদের সঙ্গী বানিয়ে নেই। ইনশাআল্লাহ আপনি সবকিছু থেকে উদ্ধার পাবেন। নিজের চরিত্র সুন্দর করতে চান, তাহলে এই আমলটি আপনার জন্য। শুধু নিজের চরিত্র না, সাথে স্বামী কিংবা স্ত্রীর চরিত্র সুন্দর করতে চাইলে এই আমলটি শেয়ার করে তাদেরকেও পড়ার সুযোগ করে দিবেন, যাতে সে ও আল্লাহর কাছে উত্তম চরিত্র চাইতে পারে। দোয়াটি হল আল্লাহুমা আশান্তা খালকি ফা আহসিন খুলুকি। অর্থ, হে আল্লাহ, আপনি আমার দেহকাঠামো সুন্দর করেছেন, সুতরাং আমার স্বভাব চরিত্র সুন্দর করে দিন। আমিন। নারীরা কোন আমলগুলো করার মাধ্যমে জান্নাতের যেকোনো দরজা দিয়ে অনায়াসে জান্নাতে প্রবেশ করতে পারবে? চলুন আমলগুলো জেনে নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, নারী যখন ৫ ওয়াক্ত নামাজ আদায় করে, রমজান মাসের রোজা পালন করে, লজ্জাস্থানের হেফাজত করে, স্বামীর আনুগত্য করে, তখন তাকে বলা হয়, জান্নাতের যে দরজা দিয়ে ইচ্ছে তুমি সেটি দিয়ে জান্নাতে প্রবেশ করো। সুবাহান আল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা জাহান্নামের আগুনের জন্য সিজদার চিহ্ন ভক্ষণ করা হারাম করে দিয়েছেন। আদম সন্তানের পুরো শরীর আগুন খেয়ে ফেলতে পারে, তবে সিজদার চিহ্ন ছাড়া। সুবাহান আল্লাহ। সহিহ বুখারী ৭৪৩৭।